আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইনে কোরআন শিক্ষা পরবর্তী আরতে সবাইকে স্বাগতম। আজকের আলোচনা 12তম পর্বের আলোচনা যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হবে। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনা আর গত দিনের আলোচনা আসলে ভিন্ন কিছুই না, একই আলোচনা, কিন্তু গত দিনে তাসদিদের যে আমরা শিখেছিলাম উচ্চারণ বা ব্যবহার, সেখানে ছিল 2টি হরফ, আজকে 3টি হরফ এবং 4টি হরফের মাধ্যমে কীভাবে তাসদিদের উচ্চারণ শেখা যায় আমরা সেটা দেখব। তাহলে চলুন শুরু করা যাক। গতকালকে আমি বলেছিলাম তাসদিদওয়ালা যেটা হরফ সেটা 2বার উচ্চারিত হয়। আজকেও ঠিক ওই একই আলোচনার পুনরাবৃত্তি হবে। কাব দাল জবর কাদ, দাল জবর দা, কাদ্দা, বা জবর বা, কাদ্দাবা, আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা, দাল জবর দা, আদ্দাদা, কব দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা, র জবর র, কদ্দারা, নুন আইন জবর না, আইন জবর আ, না আ, মিম জবর মা, না আমা, صاد دال زبر صاد، دال زبر دا، صدا، قب زبر قا، صدقا، حا لام زبر حل، لام زبر لا، حلا، لام زبر لا، حللا، بارا پیش بور، را زری، بوری، زا زبر زا، بوریزا، حا صاد پیش حس، صاد زرزی، حسی، لام زبر لا، حسیلا، حارا پیش حر، را زری، حری، میم زبر ما، حرما، زايا پیش زوی، یا زی، زویی، نون زبر نا، زویینا، فاعل پیش فوع، عین زرعی، فوعی، لام زبر لا، فوعیلا، رابا زبر رب، با زربی، ربی، کب زبر کا، ربیکا، سین یا زبر رابا زبر رب، با زربی، ربی، کب زبر کا، ربیکا। উপরের 2 লাইন ছিল 4টি হরফের, এখানে 4টি হরফ, 3টি হরফ, এখানে 4টি হরফ দিয়ে শুরু হয়, যেমন সরি এখানেও 3টি, নিচের লাইন থেকে 4টি করে। সিন ইয়া জবর সাই, ইয়া জের ই, সাইয়ি, দাল 2 পেশ দুন, সাইয়িদুন, হা ইয়া জবর হাই, ইয়া জের ই, হাইয়ি, নুন 2 পেশ নুন, হাইয়িনুন, জিম নুন জবর জান, নুন জবর না, জান্না, তা 2 পেশ তুন, জান্নাতুন, দাল র পেশ দূর, র জবর র, দূর র, তা 2 জের 3, দূর রতিন, কাপ র জবর কার, র জবর র, কার র, তা 2 জের 3, কার রতিন, কপ পেশ কৌ, ওয়াও জবর ওয়া, কৌওয়া, তা 2 জের 3, কৌওয়াতিন। এখান থেকে এই লাইন থেকে 4টি হরফ তাসদিদওয়ালা, মানে তাসদিদ আছে এবং 4টি হরফ আছে এরকম শব্দের এখান থেকে শুরু। কব দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা, মিম তা জবর মাত, কদ্দামাত, কাব দাল জবর কাদ, দাল জবর দা, কাদ্দা, বা তা জবর বাত, কাদ্দাবাত, ফা জিম পেশ ফুজ, জিম জেরজি, ফুজ্জি, র তা জবর রত, ফুজ্জিরত। এখানে একটা জিনিস খেয়াল করুন, দেখুন তাসদিদ আছে এই শব্দের ভিতরে এবং জজমও আছে, বা সাকিন বা জজম, এটাকে সাকিন অথবা জজম বলা হয়, দুটি আছে। সিন জবর সাউ, ওয়াও জবর ওয়া, সাওয়া, লাম তা জবর লাত, সাওয়ালাত, হামজা তা জবর তা, হামজা খা জবর আখ, তা আখ, খ র জবর খর, তা আখ খর। দেখুন এখানে এই হরকত জবর এই খ গিয়ে ধরছে একবার, আবার দ্বিতীয়বার যে উচ্চারণ হওয়ার কথা সেটা, যেহেতু এটার পরে আবার আছে জজম, তাই এটি আবার জজমের সাথে উচ্চারণ হবে। যেমন তা জবর তা, হামজা খ জবর আখ, একবার খ উচ্চারণ হলো, খ র জবর খর, এই 2বার, তা আখ খর। তা জবর তা, কব দাল জবর কদ, তা কদ, দাল মিম জবর দাম, তা কদ দাম। এইটির মতো করে এই 2টি হরফ, এই যেগুলো আছে প্রথম থেকে না, এটা থেকে যে একই সাথে তাসদিদ এবং সাকিন, প্রথমে তাসদিদ এরপর সাকিনের উচ্চারণ বা জজমের উচ্চারণ। দেখুন এগুলো হারা পেশ হুর, রাজের রি, হুররি, মিম তা জবর মাত, হুররিমাত, ফা সাদ পেশ ফুস, সাদ জেরসি, ফুসসি, লাম তা জবর লাত, ফুসসিলাত, সিনিয়া পেশ সুই, ইয়া জের ই, সুইজি, র তা জবর রত, কাপ পেশ কু, ওয়াও জের হি, কৌফি, র তা জবর রত, কৌবিরাত,
ঝা ওয়াও পেশ জু ওয়াও জেরি জুভি, জিম তা জবর জাত জুভিজাত, দাল লাম পেশ জুল লাম জেরলি জুল্লি, লাম তা জবর লাত জুল্লিলাত, কপ ইয়া জবর কয় ইয়া জেরি কয়্যি, মিম জবর মা কয়্যিমা, তা দুই পেশ তুন কয়্যিমাতুন, বা ইয়া জবর বাই ইয়া জেরি বাইয়ি, নুন জবর না বাইয়িনা, তা দুই পেশ তুন বাইয়িনাতুন, আইন জবর আ, শিন ইয়া জের শি আশি ইয়া জবর ইয়া আশিয়া, তা দুই পেশ তুন আশিয়াতুন, মাহাব্বাতুন, কুওয়াতান লাযযাতান, তা জবর তা, জিম লাম জবর জাল তাজাল, লাম খারা জবর লা তাজাল্লা। দেখুন এখানেও ইয়া আছে কিন্তু এর কোনো উচ্চারণ এখানে আসবে না। একইভাবে তাওয়াল্লা, তাযাক্কা, তাসাদ্দা, তামান্না, ইলাইয়া, এখানে কিন্তু ইয়ার উপরে তাসদিদ আছে এবং জবর আছে, এখানে ইয়ার উচ্চারণটা কিন্তু আসবে ইলাইয়া। খ জবর খ, ফা ইয়াজের ফি খফি ইয়া দুই পেশ ইউন খফি ইউন, ওয়াও জবর ওয়া, লাম ইয়াজের লি ওয়ালি ইয়া দুই পেশ ইউন ওয়ালি ইউন, নাবিয়ুন, কওয়িয়ুন। সবাই বাঁচানোর সুবিধার্থে আমি বানানগুলো করছি না, আপনারা বানান করে করে এগুলো পড়বেন। গনিয়ুন, কাশিয়ুন, মিম হা জবর মাহ, দাল ইয়াজের দি মাহ দি ইয়া দুই পেশ ইউন মাহদিয়ুন, দাল র পেশ দুর র ইয়াজের রি দুর রি ইয়া দুই পেশ ইউন দুররিয়ুন। এই শব্দ থেকে দেখুন একই শব্দের ভিতরে দুটি তাসদিদের ব্যবহার আসছে। কিভাবে উচ্চারণ হবে? প্রথমে দালের সাথে র, এরপর রয়ের সাথে ইয়া, এরপর স্বতন্ত্রভাবে ইয়া। দাল র পেশ দূর র ইয়াজের রি দূর রি ইয়া দুই পেশ ইউন দূর রি ইউন, দাল র পেশ দূর র ইয়াজের রি দূর রি ইয়া জবর ইয়া দূর রি ইয়া, তা দুই জবর তান দূর রি ইয়াতান, ইয়া শিন জবর ইয়াশ শিন কব জবর শাক ইয়াশ শাক কব জবর ক ইয়াশ শাক ক কব পেশ কু ইয়াশ শাক ককু, ইয়া ঝা জবর ইয়াজ ঝা কাব জবর ঝাক ইয়াজ ঝাক কাব খারা জবর কা ইয়াজ ঝাক কা, মিম কাব জবর মাক কাব জবর কা, কাপ নুন জবর কান মাক কান, নুন আলিফ জবর না মাক কান না। এই শব্দগুলো ডাবল তাসদিদের ব্যবহার এখানে আছে। এই উচ্চারণগুলো একটু অপেক্ষাকৃত একটু জটিল, তারপর আপনারা যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ সহজে এগুলো আপনার বুঝে আসবে। অ হা জবর ওয়াহ, হা আলিফ জবর হা ওয়াহ হা, বা আলিফ দুই জবর বান ওয়াহ হা বান, সা জিম জবর সাজ জিম আলিফ জবর জা সাজ্জা, জিম আলিফ দুই জবর জান সাজ্জাজান, তা জবর তা ওয়াও আলিফ জবর ওয়া তাওয়া, বা আলিফ দুই জবর বান তাওয়াবান, গয়েন শিন জবর কশ শিন গয়েন সিন জবর কস সিন খারা জবর সা গসা, কব আলিফ দুই জবর কন গসহাকন, কাপ দাল কি দাল আলিফ জবর দা কি দা, বা আলিফ দুই জবর বান কি দাবান। দেখুন এখান থেকে শুরু করে এই যে খালি আলিফ, এখানে এক আলিফ টান, এইখানে এক আলিফ টান, এইখানে এক আলিফ টান, এইখানে এক আলিফ টান হবে অ অতে, জালের এক আলিফ টান হবে, আর এই সিনেও এক আলিফ টান হবে। তো এটা জবরের পাশে খালি আলিফ হওয়ার জন্য নয়, খারা জবর হওয়ার জন্য। ঠিক একইভাবে এখানেও আছে খারা জবর, এক আলিফ টান হবে। আবার গস গসা কন, আমরা এখানে যদি থামি তাহলে কি হবে? গসা ক, এখানটার মধ্যে রস। ঠিক একইভাবে সিন জিম জের সিজ জিম ইয়াজের জি সিজ জি, নুন দুই পেশ নুন সিজ জি নুন। এখানে যে আসছে সেটাও মধ্যে তবে, তবে এখানে জেরের বাম পাশে জজমওয়ালা ই আসছে, এ কারণে এক আলিফ টান সিজ জি নুন। অনেকে এর আলোচনায় বিরক্তি আসতে পারে, এই জন্য অল্প অল্প করে আলোচনা করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। তো আজকের আলোচনা এ পর্যন্তই। তো সর্বশেষ যেটি কথা সেটি হলো, আপনারা যখন এই ভিডিওটা দেখবেন শুধুমাত্র ভিডিওই দেখবেন না। আমি প্রথম টিউটোরিয়ালে আপনাদেরকে একটি কায়দা, নুরানি কায়দা কেনার জন্য বলছিলাম। যদি আপনারা ওই কায়দাটি কিনে থাকেন তাহলে ওই কায়দাটি সামনে রাখবেন এবং নিজে নিজে পড়ার চেষ্টা করবেন। যেখানে আপনি বেঁধে যাবেন বা আটকে যাবেন, ঠিক
ওই মুহূর্তে আপনি ভিডিওটা চালাবেন, দেখবেন আমি এখানে কোন হরফটা কীভাবে উচ্চারণ করেছি, কোন হরফটার সাথে কীভাবে উচ্চারণ করেছি সেগুলো আপনারা দেখবেন। ওইভাবে করে পড়ার চেষ্টা করবেন। শুধুমাত্র যদি ভিডিও চালান, ভিডিও দেখেন সারাদিন, তাহলে আপনার জন্য শেখার অনেক কষ্টকর হবে এবং অনেক সময় লাগবে। আপনি প্র্যাকটিক্যালি যদি একটা কায়দা নিয়ে বসেন, আপনার সময় দিতে হবে, নির্দিষ্ট সময় নিয়ে বসতে হবে এবং ভিডিওটা মোবাইল অথবা কম্পিউটার, ল্যাপটপ বা যে কোনো কিছুতে ডিভিডি প্লেয়ার মাধ্যমে আপনি চালিয়ে দেখতে থাকবেন এবং এটা পুশ করে রাখবেন। আপনি পড়া শুরু করবেন, যেখানে বাঁধবেন। যেমন এই টিউটোরিয়ালটা দেখার পর পরবর্তী যে আলোচনা, ওটি আপনি প্রথমে একা একা পড়ার চেষ্টা করবেন। যদি দেখেন যে না আপনি পারতেছেন না, তখন টিউটোরিয়ালটাই কেবলমাত্র চালাবেন। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। আর পরবর্তী টিউটোরিয়ালের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করছি। আর এর পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।